শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো আজকে রবিবার, প্রত্যেকটা রবিবারের মতন আজকেও সকালে কিন্তু তাড়াতাড়ি উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে কিন্তু মাম্মা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আশা করছি কোথায় যাচ্ছি তোমরা সবাই জানো, তবুও কিন্তু বলে দিচ্ছি, এখন যাচ্ছি মাম্মার নাচের ক্লাসে। তো এই যে আমাদের নাচের ক্লাস হয়ে গেল, আর এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে পরোটা চপ কিছুই কিনলাম না, কারণ আমার বর কিনে নিয়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে এখন বাড়িতে যাই। ধরো এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসেই দেখো এক থালা মুড়ি বের করে নিয়েছি, আর মুড়িতে দেখো কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, একটু শসা আর একটু টমেটো। আর এর সাথে কিন্তু আমার বর যে চপ এনেছে সেই চপটাকে মাখাবো। আর এতে যদি একটু লেবুর রস দিতে পারতাম তাহলে আরও খুব ভালো হতো, কিন্তু লেবু আমার কাছে নেই এখন। আর গাছে যেগুলো হয়েছে তারা খুবই ছোট, তাতে এখনও মানে কি বলবো, রসই হয়নি। তো সেই জন্য দেখো আমি একটু সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে ভালোভাবে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে আর একটা বাটি নিয়ে নিয়েছি, তো ওকে মাম্মাকে দিয়ে দেবো ওতে। আর এই থালাতে কিন্তু আমি আর আমার বর খেয়ে নেবো। আর মুড়িটাকে দেখো ভালো করে মাখছি। তোমরা কারা কারা এরকমভাবে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু মুড়ি খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো পাড়াতে পেপসিওয়ালা এসেছিল, পেপসি কিনে নিয়েছি। তো মাম্মা এখন ওই মুড়িগুলো নিয়ে বসে আছে, ওর এখনো খাওয়া হয়নি। বললাম তো ওর 1 থেকে 1.5 ঘন্টা লাগবে খেতে। তো যতক্ষণ ইচ্ছা খাক, গরমে এমনিতেই খেতে ইচ্ছা করছে না, তবুও মানে বাঁচার জন্য খেতে হয়, তাই খাওয়া। তো সেই জন্য দিয়েছি, ও খেলে যতটা ইচ্ছা হবে খাবে, না খেলে না খাবে। এমনিতে মুড়িটা আমরা যতটা মাখিয়েছি তার থেকে বেশি নষ্ট হয়েছে, মানে খেতে একদমই ইচ্ছে হচ্ছে না। আর চপটাতে এত তেল ছিল না, মানে সেই তেলেতে পুরো মুড়িটা চপচপ চপচপ করছে, তো একদমই ইচ্ছা হচ্ছিল না। তো যতটুকু পেরেছি আমরাও খেয়েছি, তারপরে আমাদের এখানে পুকুরে জলে দিয়ে দিলাম, মাছগুলো খেয়ে নেবে। তো চলো এবার একে একে সব কাজ সারার পালা, কাজগুলো সারতে হবে। আর দেখছো তো আমি কিরম হাঁপিয়ে গেছি। আর ওখানে কিন্তু আমার 1 গামলা মানে কাপড়ও রেখে এসেছি, সেই দেখো দাবাতে বাইরে, ওই যে দেখা যাচ্ছে কালো গামলাতে দেখো। ওই মামার স্কুল ড্রেস আছে, আর টুকিটাকি, বেশি কাচলাম না আজকে, একদম ভালো লাগছে না। তো মোটামুটি সব কাছাই আছে, অল্প কিছু কাপড় আছে, তো সেটা কেচে নেবো একটু পরে। আগে চলো ঘরটা ঝেড়ে নিই। বন্ধুরা আমি কিন্তু কাজ করতে করতে পুরো হাঁপিয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু দেখো আমি হাত থেকে কিন্তু পেপসিটাকে কোথাও রাখিনি, পেপসিটা খেতে খেতেই কিন্তু আমি কাজ করছি, কারণ কাজ করতে যে কষ্টটা হচ্ছে, পেপসিটা খাচ্ছি তো মুখের মধ্যে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা, একটু হলেও ভালো লাগছে। তো এদিকে আমার মানে ঘরটা ঝাড়া হয়ে গেছে, এখন দেখো আমি বারান্দাটাও কিন্তু ঝাড়নি দিয়ে দিচ্ছি আর কি ভালো করে। তো আর এদিকে দেখো পেপসিটাও আমি মজা করে খাচ্ছি, কিন্তু দেখো দাঁড়িয়ে পড়েছি, খেয়ে আবার ঝাড় দিচ্ছি। তো বন্ধুরা মোটামুটি আমার ঘর দাবার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো অনেক দিন ধরে আমার আলমারিটা অগোছালো হয়ে আছে, আমি যতবারই গোছাই তারপরেই কিন্তু মানে খারাপ হয়ে যায়, মানে গোছানোর পরেই। আর এদিকে দেখো কাজ করতে করতে নিজের প্রতি খেয়ালই রাখিনি, দেখো কাজলটা ঘেটে আমার মুখটার অবস্থা সেই রাক্ষসীর মতন হয়ে গেছে। আর দেখো আমি পুরো আলমারি থেকে সব কিছু একদম নামিয়ে নিয়েছি। তো যত আমি গুছিয়ে রাখি, আবার যখন পরের বারে জিনিসপত্র নিতে যাই তখনই কিন্তু আগের জিনিস পরে করে দিই, পরের জিনিস আগে করে দিই, এইভাবেই কিন্তু আমি আলমারিটাকে ঘেটে ফেলি। আর এই যে অনেক কষ্ট করে কিন্তু, আর আমি অনেক কিছু কিনি কিন্তু কিছু খুঁজে পাই না, মানে যখন আমার ইচ্ছা হয় যে এটা আমি পরবো, তো সেটা আমি কিন্তু সময়ে খুঁজেই পাই না। তো সেই জন্য আবার আজকে একটু গোছালাম, আর মোটামুটি এখন আমার গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো গোছানোর পরে আমি আলমারিতে আরও কত জায়গা পেয়েছি, এখনও কিন্তু অনেক কিছু ধরে যাবে। আর এই যে আর 1 সপ্তাহ পরে আবার আলমারিতে এমন হয়ে যাবে যেন মনে হবে আর একটা আলমারি কিনলে ভালো হয়। তো তোমাদেরও কি এরকমই হয় আলমারির অবস্থা আমার মতন? বন্ধুরা এখন সন্ধেবেলা, আমি সকাল দিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তো এত প্রচণ্ড গরম, তো সেই জন্য দেখো আর মাম্মা এখানে গরমের চোটে জামা কাপড় খুলে দিয়েছে, খুলে দিয়ে শুধু প্যান্টুটা পরে এখানে দোলনা চড়ছে। আর দোলনা দিয়ে মানে দোলাটা চললে না হাওয়া হয়, তো ওই জন্য দোলনা চড়ে সন্ধ্যেবেলা করে এবার। আর আমি এখানে দেখো রুটি করবো বলে আটা মেখে নিয়েছি, এই যে এখানে আটা করবো, তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো চলো রাতের খাবারটা করে নিই, মানে খুব গরম পড়েছে, পাচ্ছি না আর।
বন্ধুরা তোমরা তো দেখলেই মাম্মা এখানে বসে বসে দোলনা চড়ছিল। তো আমি বললাম আমাকে একটু ভিডিও করে দিবি রে আমার, তো বললো হ্যাঁ করে দেবো। তো মাম্মাই এখন ভিডিও করছে, আর করতে করতে আমাকে বলছে মা তুমি একটু হাসো তাহলে তোমাকে দেখাবো। তো ওই জন্য দেখো আমি রুটি করতে করতেও কিন্তু একটু হেসেও দিলাম। তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো এদিকে রুটিটা হয়ে গেছে, আর এখন দেখো আমি গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেই গুঁড়ো গুঁড়ো আটাগুলো পড়েছিল তো সেইগুলোকে কিন্তু আমি ন্যাতা দিয়ে মুছে নিচ্ছি, কারণ এটা গরমকাল, কোথাও যদি এক ফোঁটা আটা পড়ে থাকে বা এক ফোঁটা চিনি পড়ে থাকে পিঁপড়েরা কিন্তু একদম লাইন দিয়ে চলে আসবে। আর এদিকে দেখো আমার সব কিছু হয়ে গেছে, মোছা হয়ে গেছে। তো আমি ঘাট থেকে দেখো বেলুন চাকিটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর ঘাটে গিয়ে দেখলাম যে ঘাটে সাবান শেষ হয়ে গেছে। তো সেই জন্য দেখো এখানে একটা ভিম বার আমি বের করে নিয়েছি। আবার যখন আমি ঘাটে যাব তো গিয়ে আবার ঘাটে রেখে আসতে হবে। তো চলো সব যে যার জায়গায় গুছিয়ে দিই, তারপরে কিন্তু তরকারিটা আমি এখানে দেখো গরম করতে বসিয়ে দিয়েছি। আর আজকে তো তোমাদের দুপুরে দেখানো হয়নি যে আমাদের কী রান্না হয়েছিল। গরমের চোটে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য দেখো এবেলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ওবেলা হয়েছিল মাংস, তো সেই মাংসটাই ছিল। তো সেই মাংসটাই কিন্তু আমি এখন গরম করতে বসিয়ে দিয়েছি এখানে, আর ফুটতেও প্রায় শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখো এখানে তরকারিটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এদিকে দেখো সুন্দরী এসে হাজির হয়েছে। সুন্দরী মানে আমাদের পুষি। তো পুষি চলে এসছে, আর এখানে ম্যাও ম্যাও করে চিৎকার করছে। ওর আবার 3-3টে বেবি হয়েছে জানো। তো চলো ওকে একটা বিস্কুট দিয়ে দিই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সবাই সাবধানে থেকো, আর আমার ভিডিও অবশ্যই দেখতে থেকো। তো চলো আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।